বেগুন দিয়ে গুঁড়ো মাছ রান্না করলাম। কার কার পছন্দ কমেন্টে জানাবেন। এই যে দেখেন এইখানে বেগুন, তারপরে আলু, এরপরে এই যে গুঁড়া মাছ নিছি। আজকে সবসময় তো মাইখা জুইকাই বসাই, আজকে একটু কষায় বসাবো, ভালো লাগবে আমার কাছেও ভালো লাগে। একটু ভিন্ন ভিন্ন রকমের যদি খাবার খাওয়া যায় আসলেই ভালো লাগে। আর সপ্তাহে কথা হইলো, মানুষকে বিশ্বাস করাটা বড় কঠিন। মানুষকে যত বিশ্বাস করবেন ততই কষ্ট পাবেন। তাই পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে কাঁচামরিচের ব্লেন্ডার করে রাখছিলাম সেইটা দিয়ে দিলাম। এরপরে আদা দিয়ে দিব, ঠিক আছে, এটা একটু কষাই নিলাম। এরপরে গরম মশলা, এরপরে দিয়ে দেব গরম মশলা না বলতে মরিচের ফাঁকি, একটু হলুদের ফাঁকি, দইনার ফাঁকি, এগুলো দিয়ে দিব। দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর মানুষকে যত বিশ্বাস করবেন ততই কষ্ট পাবেন, এটাই হলো বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। তারপর আমরা মানুষকে বিশ্বাস করি, লবণ দিয়ে দিলাম, বিশ্বাস করে আবার ঠকিও, আবার কষ্টও পাই, ঠিক আছে। বিশ্বাস এমন একটা জিনিস, একবার ভেঙে গেলে জোড়া লাগে না, তারপরও মানুষকে বিশ্বাস করতে যাই। আপনি যে এতবার ধোঁকা খাইছি তারপরও কিন্তু বিশ্বাস করি, এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এটা কিন্তু দেখেন কালারটা কি সুন্দর হচ্ছে। এখন কিন্তু কষাই হালাইছি, মশলাটা কষানো হয়ে গেছে গা। এরপরে বেগুন আর আলু দিয়ে দিব। বেগুন আর আলু দিয়া সুন্দর করে কষাই নেব, ঠিক আছে। তাই দেখেন এখন কিন্তু পাতিলার উপরে দিয়ে উঠতে যাইতেছে। তারপরে দেখা গেছে কষাইলে একটুখানি হয়ে যাবে গা, বেগুনের তরকারি তো, বেগুনের তরকারি একটুখানি হয়ে যাবে গা, এইটাই। তারপর অনেক সময় চেষ্টা করি যে মানুষকে বিশ্বাস করব না, মানুষের সাথে মিশবো না, বন্ধুত্ব করব না, কিন্তু দিন শেষে দেখা গেছে যেটা করতে চাই না সেইটাই করা হয় বেশি। তাই এরকম কার কার হয় কমেন্টে জানাবেন, ঠিক আছে। এই দেখেন তারপরে আস্তে আস্তে কিন্তু কষাইয়া লাইতেছি। আর দেখেন যত জাল লাগবে ততই কিন্তু কমে যাবে, ঠিক আছে। সুন্দর করে কষানোর পরে কিন্তু মাছ দিয়ে দেব। আজকে যেহেতু কষায় রান্না করব সেই জন্য কিন্তু মাছটা এখনও দিই নাই, কেননা মাছটা এত লাড়াচাড়া দিলে ভেঙে যাবে, ঠিক আছে, এই জন্যই। আর বিশ্বাস করতে চাই না, তারপরও কিন্তু বিশ্বাস করা হয়, তারপরে সেই আঘাতটা আমরা খাই, তারপরও আমাদের হুঁশ হয় না, তারপরে সেই বিশ্বাস করার মতো কিছু কাজ করে তাকে বিশ্বাস করি, তারপরে কষ্ট পাই, ঠিক না। তো এই যে নারকেলি মাছগুলো এখন দিয়ে দেবো উপরে দিয়া, তারপরে একটুখানি পানি দিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু মাছটা সিদ্ধ হওয়ানোরও তো একটু দরকার আছে, ঠিক না। তো এভাবেই বললাম যে বিশ্বাস এমন কিছু কিছু কাজ করে যে তাকে বিশ্বাস করতে বাধ্য হই। তারপরে বিশ্বাসের ঘরে সে ভেঙে চুরে তছনছ করে যায় যে কোনো মানুষ। আপনি মন থেকে কিছু তার সাথে কথা বলবেন, দেখবেন এক সময় না এক সময় তা আপনার কাল হয়ে দাঁড়াবে। আপনি তার সাথে হয়তো কষ্টের কথা বলছেন, কিন্তু সে এমন এক সময় এমন এক জায়গায় আঘাত করব তা আপনি বুঝতেও পারবেন না। এই জন্য মানুষের বিশ্বাস করাটা খুব কঠিন। তাই চেষ্টা করি এখন মানুষের সাথে কম মিলতে, কম কথা বলতে, কিন্তু পারি না। তো এই যে দেখেন মাছ দিলাম, এখন আস্তে আস্তে একটু লাড়াচাড়া দিলাম, দিয়া এই যে কি করব দেখেন, এই কিন্তু মাছ কিন্তু প্রায় আমার রান্না করা হয়ে আসছে। কে লেগে এখন খালি এই যে ঝোলটুকু টানবো সেইটুকুতেই মানে অপেক্ষা করতেছি কখন এই ঝোলটা টানবে আর কখন রান্নাটা শেষ হবে, ঠিক আছে। আর এভাবে গুঁড়া মাছ কে কে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে। এই যে দেখেন পানি শুকিয়ে গেছে, এখন ঝোলটা শুকানোর পরে কিন্তু কালারটা অসাধারণ একটা কালার আসছে দেখার মতো। তো গুঁড়া মাছ দিয়ে বেগুন দিয়ে কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আবার অনেকে বলতে পারেন আপা বেগুন খাইলে তো চুলকাবে, তারপরে কী করবো, খেতে তো হবেই, ঠিক না। আর না খেয়ে তো পারা যাবে না, সেই জন্যই রান্না করলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে বেগুন দিয়ে আলু দিয়ে গুঁড়া মাছ দিয়ে রান্না করাটা নিয়ে আসলাম। কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকি, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।